যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে ফিতনা ফাসাদ থেকে বাঁচাই করে জান্নাতি পরিবেশ বেহেশতি বাগানে আশা এবং বসা তার পাশাপাশি কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করা এবং শোনার তৌফিক দিয়েছেন। সেজন্যই আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সব ভালোবাসার সালামের শর্মিন্দাকে পরিহার করে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মালিককে, সমস্ত ক্ষমতার উৎসকে, অতএব আল্লাহর জমিনে কার প্রশংসা হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা হবে, অন্য কারো। সেজন্য আবার আমরা প্রশংসা করি আলহামদুলিল্লাহ। ঈমানে আওয়াজ করে আলহামদুলিল্লাহ। বর্তমান বিশ্বে বর্ণনার দিক দিয়ে 2টি বছর চালু আছে। বর্তমান গোটা বিশ্বে বর্ণনার দিক দিয়ে 2টি বছর চালু আছে। একটি হলো সৌরবর্ষ, যার বর্ণনা করা হয় সূর্যের মাধ্যমে। আরেকটি হলো চান্দ্রবর্ষ, যার বর্ণনা করা হয় চাঁদের মাধ্যমে। আমি আপনি সৌরবর্ষের বর্ণনা রাখি বা না রাখি, মনোযোগ সহকারে শুনুন। আমি আপনি সৌরবর্ষের বর্ণনা রাখি বা না রাখি, কিন্তু চান্দ্রবর্ষের বর্ণনা রাখি। কেননা ইসলামী শরীয়তের মধ্যে অনেক বিধিবিধান রয়েছে যেগুলা চাঁদের সাথে সংযুক্ত, সম্পৃক্ত রাখে। যেমন মাহে রমজানে রোজা রাখতে হলে চাঁদ থেকে রোজা রাখতে হবে, আবার চাঁদ থেকে রোজা ছাড়তে হবে। অনুরূপভাবে হজ, কোরবানি এগুলা চাঁদের সাথে সম্পৃক্ত। সেজন্যই প্রত্যেক মুসলমান নরনারীর উপর চাঁদের বর্ণনা রাখা ফরজে কিফায়া। একটা সময় সূর্যের বর্ণনা করা বড় মুশকিল হয়ে যায়, কারণ সূর্য যেরকম ভাবে উদিত হয় সেরকম ভাবেই অস্ত হয়, কিন্তু চন্দ্র, চাঁদ মাসের শুরুতে একরকম, মাসের শেষে আরেক রকম, ঠিক না? সেজন্যে কোনো একজন মানুষ যদি মাসের শুরুতে মাসের হিসাব ঠিক না রাখে, কিন্তু মাসের শেষ দিক দিয়ে চাঁদের দিকে লক্ষ্য করে, ওই মানুষটা একটা আইডিয়া করতে পারে যে আজকে চাঁদের এত তারিখ থেকে। এই মাসের গণনা পৃথিবীর শুরু লগ্ন থেকে আসছে। আল্লাহ পাক একটি বছরে 12টি মাস দিয়েছেন। কয়টি মাস দিয়েছেন? 12টি মাস দিয়েছেন। এবং 12টি মাসের নামকরণ করার পিছনে একটি অনেক বিশাল বড় একটি রহস্য লুকিয়ে রয়েছে। যেমন 12 মাস হলো রবিউল মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিল
12 মাসের নাম আমরা মুখস্থ বা আমাদের স্মরণ থাকে না, ঠিক না? অথচ প্রত্যেকটা রমজানের উপর এই 12 মাসের নাম রাখা ফরজ আলাল কিফায়া। এই 12 মাসের নামকরণ করতে গিয়ে, প্রত্যেকটি মাসের নামকরণ করতে গিয়ে একটা বিশাল বড় একটা ইতিহাস বা একটা ঘটনা লুকিয়ে রয়েছে। যেমন মুহররম, আরবি মাসের প্রথম মাস কি? মুহররম মাস। মুহররম শব্দের অর্থ কিতাবের মধ্যে লেখে যে মুহররম শব্দের অর্থ হলো নিষিদ্ধ। আরেক বর্ণনার মধ্যে আছে মুহররম শব্দের অর্থ হলো মর্যাদা, সম্মান। যেহেতু এই মাসের অর্থ নিষিদ্ধ, সেজন্য আরবের মানুষেরা এই মাসে তারা যুদ্ধ বিদ্রোহী থেকে তারা বিরত থাকে। আবার এই মাসটা বড় একটা ফজিলতের মাস, বড় বরকতপূর্ণ মাস। ইসলামের ইতিহাসের মধ্যে এই মাসের মধ্যে অনেক বড় ফজিলত, অনেক বড় রহস্য এই মাসে লুকিয়ে রয়েছে। এমনকি এই মাসে অনেক ধরনের ঘটনা আল্লাহ পাক এই মাসে ঘটিয়েছেন। তাহলে একটি মাসের নাম, প্রথম মাসের নাম হলো মুহররম। মুহররম শব্দের অর্থ হলো নিষিদ্ধ। আরেক বর্ণনামতে মুহররম শব্দের অর্থ হলো মর্যাদা, সম্মান। যেহেতু এই মাসের অর্থ নিষিদ্ধ, সেই জন্য এই মাসে আরবের মানুষেরা যুদ্ধ বিদ্রোহ থেকে বিরত থাকত। দ্বিতীয় মাস হলো মুহররমের পর সফর। সফর শব্দের অর্থ হলো খালি হওয়া, শূন্য হওয়া। অর্থাৎ আরবের মানুষ যখন কোনো একটা বাড়ি বা কোনো একটা ঘর থেকে কোনো মানুষ যখন চলে যাইত ওই ঘর থেকে, ওই বাড়ি থেকে, তখন আরবের মানুষ ওই বাড়িকে বলতো সাফরুল মাকান। কি বলতো? সাফরুল মাকান। তাহলে সফর মাস আসলেই, যেহেতু মুহররম মাসে যুদ্ধ বিদ্রোহ নিষিদ্ধ, সফর মাস আসলেই তারা আরবের মানুষ তারা বাড়ি ঘর ছেড়ে বিভিন্ন কাজে, বিভিন্ন ব্যবসায় নিয়োজিত হয়ে যেত। মুহররম, সফর, রবিউল আউয়াল। কিতাবের মধ্যে লেখেন রবি শব্দের অর্থ হলো বসন্ত। অর্থাৎ আরবি মাসে প্রথম বসন্তকালকে রবিউল আউয়াল বলা হয়। কালের বসন্তকালকে রবিউল আউয়াল বলা হয়। রবিউল সানি কালের বসন্ত, দ্বিতীয় মাস। সুতরাং এই রবিউল আউয়াল এবং রবিউল সানি এই দুই মাসও তারা বাড়িতে বসে থাকত। বছরের কালের প্রথম মাস, দ্বিতীয় মাস বসন্তকাল হিসাবে এই দুই মাসও তারা কি করত? মর্যাদা দিত। রবিউল আউয়াল, রবিউল সানি, তারপর জামাদিউল উলা। জামাদিউল উলা, জামা এটা জুমউন থেকে এসেছে। জামা এটা জুমউন থেকে এসেছে, অর্থাৎ জমে যাওয়া, বসে যাওয়া। জামাদিউল উলা, জামাদিউল সানি, এই দুই মাসে আরবের মানুষ তারা বসে যাইত। কারণ এই দুই মাসে ওই সময় তীব্র মারাত্মক ঠান্ডা, শীতকাল হওয়ার কারণে এই দুই মাসে তারা কি বসে যাইত। জামাদিউল উলা, জামাদিউল সানি। এরপর আসলো রজব। রজব শব্দের অর্থ হলো শাখা প্রশাখা, ছড়িয়ে পড়া, ছিটিয়ে পড়া। এই রজব মাস আসলেই, যেহেতু তারা দুই মাস বসেছিল, এবার রজব মাস আসার সাথে সাথে তারা তাদের বিভিন্ন কাজে, ব্যবসা বাণিজ্যে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ল। রজবের পরে কি? শাবান। শাবান হলো হাদিসের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে, শাবান হলো শাহরুল্লাহ। শাবান কার মাস? আল্লাহর মাস, বড় মর্যাদাশীল মাস। এই জন্য এই মাসটাকেও তারা মর্যাদা দিত। শাবানের পরে আসলো কি? রমাদান। শাবানের পরে কি? রমাদান। রমাদান এটা রমদুন থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। অর্থাৎ এই রমাদান মুবারককে রমাদান হিসাবে নাম এই জন্য করা হয়েছে যে রমজান মাসে আরবের মরুভূমিতে প্রচন্ড তীব্র গরমের কারণে জ্বলে যাইত। তীব্র গরমের কারণে কি আরব ভূমিতে, মরুভূমিতে জ্বলে যাইত। সেজন্য ওইটার সাথে সামঞ্জস্যতা করে এই মাসের নাম রাখা হয়েছে রমাদান। এরপর কি? শাওয়াল।
শাওয়াল শব্দের অর্থ হলো তোলা, ওঠানো। যেহেতু গরমকাল চলে গেছে, এবার শাওয়াল মাস আসছে, তখন আরবের মানুষেরা তারা কাঁধের উপর অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধে নিয়োজিত হয়ে যেত, শিকারে তারা ব্যস্ত হয়ে যেত শাওয়াল মাসে। শাওয়ালের পর আসতো কি জিলকাদা। জিলকাদা পূর্ব থেকে এসেছে, অর্থাৎ বসে পড়া। তখন জিলকাদ মাসে তারা বসে যেত, ঘর বাড়িতে তারা বসে যেত। আর জিলহজ মাস আসলে তারা কি করত? হজ সম্পূর্ণ করত। এই 12টি মাস রাখার পিছনে এই একটা কারণ, এই একটা রহস্য তাদের মধ্যে ছিল। এই কারণে এই 12 মাসের নাম তারা বরণ করেছেন। কিন্তু এই 12 মাসের নাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আগে থাকতেই ছিল। যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, জমিনের মধ্যে মানুষের বসবাসের স্থল বানিয়ে দিয়েছেন, ওই দিন থেকে এই 12 মাসের নাম নির্ধারণ করেছেন কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, যেদিন থেকে আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছি, সেদিন থেকে এই মাসের বর্ণনা আমি আল্লাহর কাছে সংরক্ষণ। আমি আল্লাহ 12টি মাসে একটি বছর দিয়েছি, আর ওই 12 মাসের মধ্য থেকে আমি 4টা মাসকে মর্যাদাশীল করেছি রমজান ব্যতীত। 4 মাসকে আমি মর্যাদাশীল করেছি, জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব। জিলকাদ, জিলহজ, মুহররম এবং কি রজব, এই 4 মাসকে আল্লাহ তাআলা মর্যাদাশীল বানিয়েছেন, ঠিক কিনা? এই 4 মাসের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় মর্যাদাশীল বানিয়েছেন মুহররম মাস, যেই মাসটায় আমরা অবস্থান করতেছি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। বর্তমান যে মাসটি চলতেছে আরবি মাস হিসাবে, এই মাসটির নাম হলো মুহররম মাস। কি মাস? মুহররম মাস। এই মুহররম মাসে, অর্থাৎ আরবের মধ্যে এই 12 মাসের নাম আগে থাকতেই ছিল, কিন্তু আরবি মাসের প্রথম মাসকে মুহররম মাস হিসাবে নির্ধারণ করেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়। আরবি মাসকে হিজরি সনের প্রথম মাস হিসাবে মুহররম মাসকে নির্ধারণ করেছে কার জামানায়? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ জাহানের বাদশা হয়ে গেলেন, তিনার গভর্নরদের কাছে যখন তিনি বিভিন্ন কাজে চিঠি পাঠাইতেন, তখন একজন গভর্নর হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, আপনি যে আমাদের কাছে চিঠি পাঠান বিভিন্ন কাজে, ওই চিঠি কখন পাঠিয়েছেন, কখন থেকে এসেছে তা কিন্তু আমরা জানি না। সেজন্য আমাদের কাছে একটা সমস্যা হয়ে যায়। যদি ওই চিঠির মধ্যে দিন তারিখ ঠিক থাকে, তাহলে আমরা নির্ণয় করতে পারবো, নির্ধারণ করতে পারবো অমুক দিন আপনি চিঠি পাঠিয়েছেন। সেজন্য হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী আর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন কিভাবে আরবি মাসের প্রথম মাসকে কিভাবে নির্ধারণ করা যায় হিজরি মাস হিসাবে, প্রথম মাসকে কোন মাসটাকে নির্ধারণ করা যায়। সেজন্য সকলে মিলেমিশে পরামর্শ করল। 4টি অভিমত আসলো। একজন বলতেছে আল্লাহ নবীর
ছিল, হজের মৌসুম ছিল। এই 2 মাসে মদিনা থেকে 2টা দল এসেছিল, যাকে বলা আকাবায়ে উলা, আকাবায়ে সানি। 2 দল এসে আল্লাহর নবীর কাছে বায়াত গ্রহণ করেছে। 2 দল চলে যাওয়ার পর মুহররম মাস যখন জিলহজের পর মুহররম মাস আসলো, মুহররম মাস আসার সাথে সাথে আল্লাহর নবীর অন্তরে হিজরতের প্রেরণা জাগলো, হিজরতের আগ্রহ জাগলো, হিজরতের সূচনা জাগলো। সেই জন্যে সাহাবায়ে কেরামরা সিদ্ধান্ত নিয়েছে আরবি মাস হিসাবে মুহররম মাসকেই হিজরতের প্রথম মাস, হিজরির প্রথম মাস হিসাবে ঘোষণা করেছে। সেজন্য হিজরির প্রথম মাসের ঘোষণা হয়েছে মুহররম মাস থেকে। কেন ঘোষণা হয়েছে? কারণ আল্লাহর নবী হিজরতের এরাদা করেছেন মুহররম মাসে, কিন্তু 8ই রবিউল আউয়াল আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় গিয়েছে। আর মুহররম মাসে আল্লাহর নবী হিজরতের এরাদা করেছে, হিজরতের সূচনা হয়েছে। আর ওই মুহররম মাসে আল্লাহর নবী মক্কা থেকে একটা জামাত মদিনায় পাঠিয়েছেন। সেজন্য এই মাস আরবি মাসের সূচনা, আরবি মাসের প্রথম মাস হিসাবে নির্ধারণ করেছে মুহররম মাসকে, ঠিক না? এই মুহররম মাসের অনেক ফজিলত রয়েছে, অনেক বরকত রয়েছে। ইসলামের ইতিহাসের মধ্যে অনেক ঘটনা ঘটেছে এই মুহররম মাসে। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখেন মদিনার মানুষেরা মুহররম মাসে রোজা রাখে। কিন্তু আমাদের একটা ভুল ধারণা আকীদা রয়ে গিয়েছে যে আমরা মনে করি এই মুহররম মাসের মর্যাদা হয়েছে আল্লাহর নবীর নাতি হযরতে হুসাইন কারবালার ময়দানে শহীদ হওয়ার কারণে এই মাসের মর্যাদা রয়েছে। না না, বরং এই মুহররম মাস পৃথিবীর শুরু লগ্ন থেকে আসতেছে। এই মুহররম মাসে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার কারণে বরং ওনার মর্যাদা বাড়ছে, মুহররম মাসের মর্যাদা বাড়ে নাই, ঠিক না? আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখে মুহররম মাসে মদিনার মানুষ রোজা রাখে। আল্লাহর নবী বললেন, তোমরা এই মাসে কেন রোজা রাখো? তখন তারা উত্তর দেয়, এই মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলকে ফিরআউনের জুলুম থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছে, সেই জন্য আমরা এই মাসে রোজা রাখি। আল্লাহর নবী বললেন, আনা আহাক্কু বিমূসা, আমি তো অনেক হকদার। অতএব ওই দিন থেকে আল্লাহর নবী রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার আদেশ করলেন। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, সিয়াম ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, যেই মানুষটা আশুরা দিন মুহররমের 10 তারিখ রোজা রাখবে, তার আমলনামায় থেকে 1 বছরের পূর্বের 1 বছরের গুনাহ খাতাগুলো মহান আল্লাহ ক্ষমা করে দিবেন। সেজন্য এই দিন অবশ্যই আমরা কি করব? রোজা রাখব। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইবাদতের সাথে ইহুদিদের ইবাদতের সাথে মিলে যায়। আল্লাহর নবী বললেন, সুমু ক্বাবলাহু আও বা'দাহু ওয়া খালাফাল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ওয়া বা'দাহু। তোমরা কি করবে? 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখ তোমরা 2টা রোজা রাখবে, যাতে করে ইহুদিদের সাথে তোমাদের ইবাদতের সাথে না মিশে যায়। সেজন্য অবশ্যই আমরা কি করব? এই মুহররম মাসের কি করব? রোজা রাখবো। শনিবারে 3 গিয়া অথবা আজকে রাতে চিংড়ি খাবো, শনিবারে রোজা রাখবো একটা, রবিবারে রোজা রাখবো একটা, অথবা রবিবারে রোজা রাখবো একটা, সোমবার রোজা রাখবো একটা। 2টা রোজা রাখার জন্য চেষ্টা করব। হ্যাঁ, যদি 2টা রোজা নাও রাখতে পারি তাহলে একটি রোজা রাখবো, কারণ এই রোজা একটা সময় সমস্ত